এই স্কুলের সবচেয়ে মেধাবী ছেলেটার নাম ছিল আরিফ, কিন্তু আশ্চর্যের বিষয় সে যতই ভালো পড়ুক পরীক্ষায় সে সবসময় দ্বিতীয় হতো। কারণ তার সামনে থাকতো একটি মেয়ে, তার নাম মীরা। মীরা সবসময় প্রথম হতো। মীরার পড়াশোনার প্রতি মনোযোগ ছিল অবিশ্বাস্য। সে দিনে প্রায় 20 ঘন্টা পড়াশোনা করত। বাড়িতে ঝগড়া চললেও তার মন এক মুহূর্তের জন্যও পড়া থেকে সরে যেত না। স্কুলে যাওয়ার সময়, খাওয়ার সময়, এমনকি ব্যায়াম করার সময়ও তার সামনে থাকতো একটা বই। আরিফ মনে মনে ভাবতো, আমাকে যদি প্রথম হতে হয় তাহলে মীরার সব অভ্যাস নকল করতে হবে। একদিন আরিফ দেখলো মীরা ইনস্ট্যান্ট কফির পুরো প্যাকেট শুকনোই খেয়ে ফেললো। এটা দেখে আরিফও 2টো প্যাকেট শুকনো কফি গিলে ফেললো। মীরা অবাক হয়ে গেল। আরেকদিন টিচার দুজনকেই বোর্ডে প্রশ্ন করতে ডাকলেন। আরিফ দ্রুত লিখতে শুরু করলো। এক মুহূর্তের জন্য মীরার মনোযোগ ভেঙে গেলে আরিফ সেই সুযোগে আগে উত্তর লিখে ফেললো। সেই রাউন্ডে আরিফ জিতলো। খুশিতে সে এতটাই পাগল হয়ে গেল যে মীরার উত্তরটাও নিজেই লিখে দিল। এরপরের দিন আরিফ জানতে পারলো মীরা তার আগেই স্কুলে পৌঁছে গেছে। সেদিন থেকে আরিফ দৌড়াতে শুরু করলো। এরপর সে স্কুটার কিনে ফেললো, শুধু এই জন্য যে সে যেন সবসময় মীরার আগে ক্লাসে ঢুকতে পারে। একদিন দুপুরে আরিফ দেখলো মীরা শুধু লাঞ্চে একটা কলা খাচ্ছে। আরিফও নিজের লাঞ্চ রেখে শুধু একটা কলা খেতে শুরু করলো। সন্ধ্যায় পড়তে পড়তে আরিফের মাথা ঘুরে গেল। তখন সে দেখলো মীরা এখনো পড়ছে। আরিফ গিয়ে তার সামনে বসে পড়লো। মনে মনে বলল, আজ মীরা যতক্ষণ পড়বে আমিও ততক্ষণ পড়বো। দুজন মুখোমুখি বসে পড়তে লাগলো। পরদিন সকালে আরিফ ক্লাসে এলো চোখের নিচে কালো দাগ নিয়ে, আর মীরা এলো একদম ফ্রেশ, যেন কিছুই হয়নি। ক্লাস শেষ হওয়ার ঘোষণা দিতেই হঠাৎ মীরা অজ্ঞান হয়ে পড়ে গেল। তার ঠিক পর মুহূর্তেই আরিফও ধপাস করে পড়ে গেল। কিন্তু আরিফের কপাল এতটাই খারাপ ছিল যে অজ্ঞান হওয়ার ক্ষেত্রেও সে দ্বিতীয় হলো। হুঁশ ফিরতেই আরিফ দেখলো সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আর সামনে তাকিয়ে অবাক হয়ে গেল মীরা তখনও বই পড়ছে। আরিফ মনে মনে শপথ নিল, পরের বার যাই হোক না কেন আমি ওকে ছাড়িয়ে যাবই। আপনার জীবনেও কি এমন কোনো বন্ধু আছে যার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আপনি নিজেকেই ভুলে যান?